তো hello everyone, welcome to Digital Institute by এস.এম. মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন টপিক নিয়ে, অর্থাৎ নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে গত ভিডিওতে যে আমরা অংশ 3 সমাপ্ত করেছিলাম, আজকে আমরা অংশ 4 সমাপ্ত করব এবং এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। তো আমরা গত ভিডিওতে অংশ 3 সমাপ্ত করেছি। তো আজকে আমরা অংশ 4 এর যেগুলি প্রশ্ন রয়েছে এগুলি সমাধান করব এবং তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমরা দেখে নিই যে এখানে যে প্রথমে আমরা অংশ 4 এর প্রশ্ন কি, অর্থাৎ অংশ 4 এর প্রশ্নটা কিভাবে উত্তর দিতে হবে, অংশ 4 এর প্রশ্নের উত্তর। তো অংশ 4 এর প্রশ্ন হচ্ছে যে এখানে প্রশ্নচিত্র রয়েছে মোট 4টি ভাগে বিভক্ত রয়েছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4টি ভাগ রয়েছে প্রশ্নচিত্রের মধ্যে। যে শেষের যে ভাগ যেটি রয়েছে এই ভাগটি আমাদের সম্পূর্ণ করতে হবে। যে এই ভাগটি খালি রয়েছে এবং অপশন রয়েছে এ বি সি ডি, যেগুলি অপশন রয়েছে এই অপশন 4টি থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে এই খালি যে ভাগ যেটি রয়েছে এই ভাগটি আমাদের সম্পূর্ণ করতে হবে। এই হচ্ছে আমাদের উত্তর। এবং বিশেষ একটি কথা হচ্ছে যে অংশ 4 এর মধ্যে যেগুলি প্রশ্নচিত্রের মধ্যে যে 3টি ভাগ রয়েছে এই 3টি ভাগের মধ্যে একটি সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ একটি মিল রয়েছে, প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্ন পর্যবেক্ষণ করে, এই প্যাটার্নের উপর লক্ষ্য করে আমাদের এই অপশন 4টি অপশন থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে এই খালি ভাগটি সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে আমাদের মূল বিষয় যে প্রথমে আমাদের বুঝতে হবে এই যে প্রশ্নচিত্রের মধ্যে যে 3টি ভাগ রয়েছে এই 3টি ভাগের মধ্যে কোন প্যাটার্ন, অর্থাৎ কোন সজ্জা, অর্থাৎ কোন রুল ফলো হয়েছে, অর্থাৎ কোন রুল দিয়ে এই 3টি ভাগ সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ 3টি ভাগে রয়েছে চিত্র। তো প্রথমে আমরা দেখে নিই। তো বিশেষভাবে যদি আমরা এই 13 নম্বর প্রশ্নচিত্র যদি আমরা বিশেষভাবে যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা একটি বিষয় আমরা বিশেষভাবে দেখতে পেয়েছি যে এই যে চিত্র যেটি রয়েছে এই চিত্র এখানে 2টি এরর রয়েছে এবং একটি এরর আমরা বিশেষভাবে লক্ষ্য করে দেখতে পারবো যে এখানে 2টি এরর রয়েছে। একটি এরর মধ্যে এই একটি অংশ এরকম রয়েছে এবং একটি অংশ এরকম রয়েছে এবং আরেকটি এরর মধ্যে একটি অংশ এরর চিহ্ন রয়েছে এবং একটি অংশ ক্লোজ রয়েছে, অর্থাৎ এইরকম রয়েছে। তো প্রতিটি ভাগে এইরকম চিত্র রয়েছে। এখানে একটি এরর রয়েছে, এরকম অংশ রয়েছে, এখানে একটি এরর রয়েছে, এখানে একটি এরর রয়েছে, এখানে একটি এরর রয়েছে, অর্থাৎ প্রতিটি অংশ, অর্থাৎ প্রতিটি ভাগে 2টি এরর রয়েছে এবং আকারে নির্দিষ্ট এক আকারে রয়েছে। তো আমরা যদি বিশেষভাবে এই 3টি চিত্রের মধ্যে যদি লক্ষ্য করে দেখি তাহলে একটি বিষয় আমরা বিশেষভাবে দেখতে পেয়েছি যে এই যে এরো যেটি রয়েছে এই এরোটা প্রথমে এইরকম রয়েছে, আমরা বিশেষভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি প্রথমে এইরকম রয়েছে এবং দ্বিতীয় চিত্রে এটি এইরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ এইরকম হয়েছে, একটু ব্যাখ্যা হয়েছে অর্থাৎ। এবং তৃতীয় চিত্রে আমরা দেখতে পেয়েছি এই চিত্রটি এইরকম হয়েছে। তো আমরা বিশেষভাবে এই প্যাটার্নটা এই চিত্রে প্রশ্নচিত্রের মধ্যে ফলো হয়েছে যে প্রথম চিত্রে এই চিহ্নটি এরকম রয়েছে, দ্বিতীয় চিত্রে এরকম হয়েছে এবং তৃতীয় চিত্রে এইরকম হয়েছে। তো নিশ্চয়ই আমরা এই 3টি এই প্যাটার্ন থেকে আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে চতুর্থ যে ফোর্থ যে ভাগ যেটি রয়েছে এই ভাগে এই চিত্রটি এইরকম হবে। আমরা একটি কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা নিশ্চয়ই অবগত হয়েছি যে এই ভাগের মধ্যে এই চিত্রটি, এই যে এরো চিহ্ন এই চিত্রটি এরকম হতে হবে। তো আমরা দেখে নিই যে অপশন এ বি সি ডি এই 4টি অপশন থেকে এরকম কোনো অপশন আছে কিনা বা এরকম এরো দিয়ে কোনো অপশন আছে কিনা আমরা দেখে নিই। তো আমরা দেখতে পাবো যে এখানে অপশন রয়েছে, অপশন উত্তর চিত্রের মাঝে অপশন এ যেটি রয়েছে এই অপশন এ হচ্ছে যে একটি এরো রয়েছে এরকম আছে, এরকম নয়, এটি এরকম আছে, এরকম আছে এবং একটি এরো এইরকম আছে। অর্থাৎ যে বিষয় হচ্ছে যে এখানে যে আমাদের যে একটি এরো যে এইরকম একটি এরো যে বিশেষ প্রয়োজন এই বাক্যটি পূর্ণ করতে,
তো আমরা প্রথম যে ফার্স্ট যে অপশন এ যেটি আমরা পেয়েছি, এই অপশনটিতে আমাদের যে এইরকম যে এরর যে প্রয়োজন এটি আমরা পেয়ে গেছি। তো আমরা দেখে নিচ্ছি যে অপশন এ আমাদের উত্তর এখনো পর্যন্ত হতে চলেছে। তো আমরা ফার্স্টলি খুব তাড়াতাড়ি ভাবে আমরা বি, সি এবং ডি অপশনগুলি দেখে নেব। যদি দেখে নিয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে অপশন এ আমাদের এই 13 নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা দেখে নিই প্রশ্ন অপশন বি, অপশন সি এবং অপশন ডি গুলি। তো অপশন বি আমরা দেখে নিয়ে দেখতে পাচ্ছি যে এখানে অপশন বি হচ্ছে তো অপশন বি হচ্ছে এইরকম। এরকম হচ্ছে। তো অপশন বিটি আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি যে এর হচ্ছে না। কারণ হচ্ছে এই যে একটি এরো, এই যে একটি লাইন যেরকম রয়েছে, এখানে কোনো এই ধরনের কোনো লাইন আমাদের এই তিনটি ভাগের মধ্যে নেই। তো তাই অপশন বি সম্ভব নয়। তো আমরা তাড়াতাড়ি অপশন সিটি দেখে নেব। অপশন সি হচ্ছে এরকম হচ্ছে, এইদিকে এরো এইদিকে রয়েছে এবং এইদিকে রয়েছে। তো আমরা বিশেষভাবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে এরো যেটি রয়েছে এটি কিন্তু সেম রয়েছে, একই রয়েছে। আর এই যে আমাদের যে বিশেষভাবে যেটি দরকার এটি এরকম হতে হবে। তো এখানে এরকম নয়, অর্থাৎ এটি চেঞ্জ হচ্ছে, এটি কিন্তু এইরকম হয়ে যাচ্ছে। তো এরকম হলে হয়নি। তো আমাদের এখানে অপশন সি অপশনটি হবে না, ক্যান্সেল। তো আমরা সি অপশনটি হচ্ছে না। তো আমরা লাস্ট অপশন যেটি রয়েছে তো সেটি হচ্ছে ডি অপশন। তো ডি অপশনটি হবে না, কারণ হচ্ছে ডি অপশনটিতে যে বি অপশন যেরকম একটি চিত্র রয়েছে, সেম ডি অপশনে একটি চিত্র রয়েছে। তো বি অপশন হবে না। এবং এই সঙ্গে এখানে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে যে অপশন যেটি রয়েছে, এই যে বৃত্ত যেটি রয়েছে, সার্কেল যেটি রয়েছে, এখানে এই সার্কেলটি কিন্তু মিডিলের মধ্যে একটি লাইন পুরোপুরি পৌঁছে গেছে, কিন্তু এখানে এরকম নেই। তো এখানে কোনোদিনই সম্ভব না। তো অপশন ডি হবে না। তো নিশ্চিন্তে আমরা বলতে পারবো যে এখানে অপশন এ হচ্ছে এই প্রশ্নের উত্তর, বি হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে না। তো নিশ্চিন্তে আমরা বলতে পারবো যে ভালো করে পর্যবেক্ষণ করে আমরা বলতে পারবো যে এখানে অপশন এ হচ্ছে এই প্রশ্নের 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা ভালো করে বুঝতে পেরেছি অপশন এ কিভাবে হলো, বি, সি, ডি কেন হলো না। তো অপশন এ হচ্ছে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা অপশন প্রশ্ন নম্বর 14 যে প্রশ্ন যেটি রয়েছে এটি আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তো এখন আমরা অংশ সাইডের 14 যে প্রশ্ন যেটি আছে এই প্রশ্নের মধ্যে এসেছি। এই প্রশ্ন হচ্ছে অংশ সাইডের প্রশ্ন হচ্ছে যে এখানে 4টি ভাগ রয়েছে, অর্থাৎ 3টি ভাগ সম্পূর্ণ রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4টি ভাগ রয়েছে। 4টি ভাগের মধ্যে 3টি ভাগ সম্পূর্ণ রয়েছে এবং চতুর্থ ভাগ যেটি রয়েছে এটি খালি রয়েছে। এই খালি ভাগটি অপশন এ, বি, সি, ডি থেকে একটি বেছে নিয়ে এই খালি ভাগটি পূর্ণ করতে হবে। তো বিশেষ যে কথা হচ্ছে এই প্রশ্নগুলির মধ্যে যে এখানে যে 3টি ভাগ সম্পূর্ণ রয়েছে, এই 3টি ভাগের মধ্যে একটি মিল রয়েছে, অর্থাৎ একটি প্যাটার্ন রয়েছে, একটা সামঞ্জস্য রয়েছে। তো এই সামঞ্জস্যটি খুঁজে বের করতে হবে আমাদের। এই সামঞ্জস্যটি খুঁজে বের করতে পারলে আমরা সঠিকভাবে উত্তর বেছে নিয়ে এই খালি জায়গাটি আমরা পূর্ণ করতে পারবো। তো আমরা দেখে নিই যে প্রথমে এই প্রশ্নচিত্রের মধ্যে কোন সামঞ্জস্য, অর্থাৎ কোন প্যাটার্নটি ফলো হয়েছে, অর্থাৎ কোন প্যাটার্ন রয়েছে এই চিত্রের মধ্যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি এরো রয়েছে, এখানে 2টি এরো রয়েছে, এখানে 3টি এরো রয়েছে। তো এরোটি এখানে একটি এরো ওদিকে রয়েছে, এখানে একটি এরো ওদিকে রয়েছে, দ্বিতীয়টি ওদিকে রয়েছে। 3 নম্বর চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি এরো রয়েছে, একটি এরো ওদিকে রয়েছে, দ্বিতীয় এরোটি ওদিকে রয়েছে এবং তৃতীয় এরোটি ওদিকে রয়েছে। আরেকটি কথা হচ্ছে, এখানে আরেকটি বিষয় হচ্ছে আমাদের লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটি শেষের যে এরো যেটি রয়েছে এই শেষের এরো নিচের দিকে ছোট্ট একটি লাইন নামানো রয়েছে। এখানে একটি লাইন, ছোট্ট একটি লাইন নামানো রয়েছে, এখানেও একটি ছোট্ট একটি লাইন নামানো রয়েছে, এখানে একটি ছোট্ট একটি লাইন নামানো রয়েছে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে যে চতুর্থ অংশের যে চিত্র হবে এটি কিন্তু এখানে যেহেতু এখানে একটি এরো রয়েছে, এখানে 2টি এরো রয়েছে, এখানে 3টি এরো রয়েছে। তো চতুর্থ অংশে 4টি এরো হতে হবে, মোট 4টি এরো
হতে হবে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, এখানে যে নিচের দিকে যে ছোট্ট একটি লাইন নামানো রয়েছে, এখানেও ছোট্ট একটি লাইন নামানো রয়েছে, এখানেও ছোট্ট একটি লাইন নামানো রয়েছে। তো চতুর্থ অংশে ছোট্ট একটি লাইন নামানো হতে হবে। তো আমরা দেখে নিই যে এই যে 4টি অপশনগুলোর মধ্যে কোন অপশন আমাদের এই যে প্যাটার্ন যেটি রয়েছে এই প্যাটার্নটি মেনটেন করেছে, অর্থাৎ প্যাটার্ন মতে এই অপশনটি রয়েছে। তো আমরা দেখে নেই অপশন এ যেটি রয়েছে এই অপশনটি কীরকম। যে অপশন এ হচ্ছে এখানে একটি এরো, দুইটি এরো, তিনটি এরো এবং 4টি এরো রয়েছে একই রকম। কিন্তু আরেকটি কথা হচ্ছে এখানে যে মধ্যে যে লাইন টানা রয়েছে এই লাইনটি এখানে চতুর্থ লাইন এরোর মধ্যে সমাপ্ত হয়ে গেছে, অর্থাৎ এখানেই শেষ হচ্ছে। তো অপশন এ হবে না, আমাদের হতে হবে যে এই নিচের দিকে ছোট্ট একটি লাইন নামানো থাকতে হবে। তো যদি ছোট্ট একটি লাইন নামানো হতো তাহলে এই অপশন এটি উত্তর হয়ে যেত। তো আমরা এখন দেখে নেব বি অপশনটি। তো বি অপশন হচ্ছে এইরকম যে 4টি লাইন রয়েছে, এখানে একটি লাইন, এখানে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, এইরকম লাইন রয়েছে। আর কি রয়েছে যে মধ্যে যে লাইন যেটি টানা রয়েছে এই লাইনটি শেষের দিকে শেষ হয়নি, অর্থাৎ নিচে একটু নামানো রয়েছে। তো আমরা এখনো পর্যন্ত বুঝতে আমাদের যে নিয়ম যেটি রয়েছে এই নিয়মটি হচ্ছে যে এখানে 4টি লাইন থাকতে হবে, যে এখানেও 4টি লাইন রয়েছে, 1টি 2টি 3টি এবং 4টি লাইন রয়েছে এবং নিচের দিকে সামান্য একটু লাইন নামানো থাকতে হবে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন একটু নামানো রয়েছে। তো আমরা বুঝতে পেরেছি এই বি হচ্ছে আমাদের উত্তর। এখনো পর্যন্ত আমরা যতটুকু 2টি অপশন দেখে নিয়েছি, 2টি অপশনের মধ্যে বি হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা খুবই তাড়াতাড়িভাবে সি অপশন এবং ডি অপশন দেখে নেব। তো সি অপশনটি হচ্ছে যে আমাদের এখানে সি অপশনটি হচ্ছে এইরকম, এরো রয়েছে, দ্বিতীয়টি এরো রয়েছে এবং তৃতীয়টিতে এরকম এরো রয়েছে এবং চতুর্থটিতে এখানে কিন্তু একটি ব্যবধান রয়েছে। ব্যবধানটি হচ্ছে এখানে এইদিকে এরো রয়েছে এই জন্য এবং এইদিকেও এরো চিহ্ন রয়েছে। এই অপশন সি অপশনের মধ্যে এইটুকু রয়েছে। বিশেষ কথা হচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে অপশনের মধ্যে ছোট্ট একটি যদি এই এই এরোটি আমাদের দুই দিকে এরো রয়েছে এটি আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, ভালো করে দেখতে হবে যে এখানে বি অপশনটিতে এরকম নেই, কিন্তু এই সি অপশনটিতে এই ছোট্ট একটি লাইন নিচের দিকে নামানো রয়েছে, কিন্তু এখানে শেষের যে এরো লাইন যেটি রয়েছে এখানে দুই দিকেই কিন্তু এরো চিহ্ন রয়েছে। তো তাই সি অপশনটি হবে না। তো এখন আমরা দেখে নেব ডি অপশন। ডি অপশনটি হবে না, কারণ হচ্ছে এখানে যে লাইন যেটুকু রয়েছে এই লাইনটুকুর মধ্যে প্রথমে এই এরো রয়েছে, দ্বিতীয়টিতে এরো রয়েছে, তৃতীয়টিতে এরো রয়েছে, কিন্তু চতুর্থটিতেও এরো রয়েছে, নিচের দিকে একটু লাইন নিচের দিকে নামানো রয়েছে, কিন্তু এই 3টিতে লাইন রয়েছে, কিন্তু এই যে জায়গা যেটি রয়েছে এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ এই জায়গাটা খালি রয়েছে। তো হবে না ডি অপশন। তো আমরা নিশ্চয়ই ডি অপশনটি হবে না। তো আমরা বুঝতে পেরেছি যে এ হচ্ছে না, সি হচ্ছে না এবং ডি হচ্ছে না এবং বি হচ্ছে আমাদের উত্তর। তো এই 14th যে প্রশ্ন যেটি রয়েছে এই 14 প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তো তাই আমাদের ভালো করে লক্ষ্য করলে আমরা সঠিক উত্তর বেছে নিতে পারবো। তো এখানে বিশেষ কথা হচ্ছে এখানে যে ফর্মুলা যেটি রয়েছে এই ফর্মুলাটা আমাদের বুঝতে হবে, অর্থাৎ ফর্মুলা হচ্ছে যেখানে যে প্যাটার্ন রয়েছে এই প্যাটার্ন আমাদের বুঝতে হবে, প্যাটার্ন বুঝিয়ে আমাদের সঠিক উত্তর বেছে নিয়ে বসাতে হবে, অর্থাৎ বেছে নিয়ে সঠিক উত্তর বেছে নিতে পারবো আমরা। তো আমরা এখন অংশ 4-এর 15th যে প্রশ্ন যে এই প্রশ্নের মধ্যে এসে গেছি। এখন আমরা দেখব যে এই প্রশ্নচিত্রে সঠিকভাবে অর্থাৎ কোন সামঞ্জস্য অর্থাৎ কোন প্যাটার্ন এখানে রয়েছে এই প্যাটার্নটি আমাদের ভালো করে বুঝতে হবে। তো যখনই আমরা এই প্যাটার্নটি খুঁজে নিব তখনই আমাদের অপশন এ বি সি ডি থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে আমাদের এই খালি যে অংশ যেটি রয়েছে এটি আমরা ভর্তি করতে পারবো, অর্থাৎ এটি আমরা ফিল করতে পারবো। তো আমরা দেখে নেই এই 15 নম্বর প্রশ্নে কোন প্যাটার্ন অর্থাৎ কোন রুল ফলো হচ্ছে। তো আমরা এখানে ভালো করে যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা একটি প্যাটার্ন আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এখানে এই লাইনের মধ্যে একটি ত্রিভুজ রয়েছে, যদি এই লাইনের মধ্যে 2টি ত্রিভুজ রয়েছে এবং এই লাইনের মধ্যে 3টি ত্রিভুজ রয়েছে। তো নিশ্চিন্তে আমরা বলতে পারবো এই যে এখানে যে অপশন যেটি আসবে এখানে এই লাইনের মধ্যে 4টি ত্রিভুজ থাকতে হবে, লাইনের উপর 4টি ত্রিভুজ থাকতে হবে। যদি লাইনের উপর 4টি ত্রিভুজ থাকে তাহলে আমরা নিশ্চিন্তে এইটি আমরা উত্তর বলতে পারবো। তো আমরা দেখে নিই যে এই 15 নম্বর প্রশ্নের মধ্যে অপশন যেগুলি রয়েছে অপশনগুলি কীরকম রয়েছে, এই অপশনগুলি থেকে এ বি সি ডি থেকে কোনটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো আমরা যদি এ নম্বর অপশন দেখে নিই, এ নম্বর অপশন হচ্ছে যে এখানে লাইন যেটি রয়েছে এই লাইনের উপর কিন্তু 3টি ত্রিভুজ রয়েছে অপশন এর মধ্যে। যদি আমাদের থাকতে হবে 4টি অপশন, এখানে একটি 2টি 3টি, তো চতুর্থ অর্থাৎ ফোর্থ যে সেকশন যেটি রয়েছে এই চতুর্থ ভাগের মধ্যে 4টি ত্রিভুজ থাকতে হবে, কিন্তু এ অপশনের মধ্যে 3টি ত্রিভুজ রয়েছে, তাই এই অপশনটি
হবে না। তো আমরা বি অপশন দেখে নেব। যদি বি অপশন দেখে নিই তাহলে বি অপশনের মধ্যে কিন্তু এখানে 4টি ত্রিভুজ রয়েছে। তো আমাদের প্রয়োজন 4টি ত্রিভুজ। এখানে 4টি ত্রিভুজ রয়েছে। 1টি 2টি 3টি 4টি। 4টি ত্রিভুজ রয়েছে। তো তাই আমাদের এখনো পর্যন্ত আমরা বলতে পারবো আমাদের যে বি যে অপশন যেটি রয়েছে এটি আমাদের উত্তর হতে চলেছে। তো আমরা তাড়াতাড়ি আমরা সি অপশনটি দেখে নেব। সি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ত্রিভুজ যেগুলি রয়েছে এই ত্রিভুজগুলি কিন্তু প্রতিটি ত্রিভুজের প্রতিটি চিত্রের মধ্যে এখানে যে অংশ যেগুলি রয়েছে এই প্রতিটি অংশের মধ্যে ডান দিকে এই ত্রিভুজগুলো রয়েছে। এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখানে প্রতিটি অংশের মধ্যে বা ডান দিকে ত্রিভুজ রয়েছে, লাইনের ডান দিকে। এখানে লাইনের ডান দিকে রয়েছে, এখানে লাইনের রাইট সাইডে রয়েছে, এখানে লাইনের রাইট সাইডে রয়েছে। তো নিশ্চয়ই আমাদের এখানে যে অপশন যেটি আসবে অর্থাৎ এখানে যে উত্তর যেটি হবে এই উত্তরটি ত্রিভুজগুলি ডান দিকে থাকতে হবে। তো এখানে বাম দিকে রয়েছে, তো তাই সি অপশনটি হবে না, সি অপশন ক্যান্সেল। তো এখন আমরা দেখবো যে ডি অপশনটি। তো ডি অপশনটি হবে না, কারণ ডি অপশনের মধ্যে যেগুলি ত্রিভুজ যেগুলি রয়েছে এখানে কিন্তু ত্রিভুজগুলি কিন্তু খুবই এলোমেলোভাবে রয়েছে, অর্থাৎ ডি অপশন হবে না। তো আমরা নিশ্চিন্তভাবে বলতে পারবো যে আমাদের যে বি অপশন যেটি রয়েছে এই বি অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ হচ্ছে বি অপশনের মধ্যে আমাদের যে প্যাটার্ন যেগুলি রয়েছে এই প্রশ্নের মধ্যে যে প্রতিটি অংশের মধ্যে ত্রিভুজ রয়েছে। প্রথমটি একটি ত্রিভুজ রয়েছে, দ্বিতীয়টিতে 2টি ত্রিভুজ এবং তৃতীয়টিতে 3টি ত্রিভুজ রয়েছে। তাহলে চতুর্থটিতে 4টি ত্রিভুজ হবে। এখানে 4টি ত্রিভুজ রয়েছে এবং প্রতিটি অংশের মধ্যে লাইনের ডান দিকে ত্রিভুজ রয়েছে, এখানেও লাইনের ডান দিকে ত্রিভুজগুলি রয়েছে। তো তাই অপশন বি হচ্ছে আমাদের এই 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা সবাই ভালো করে বুঝতে পেরেছি বি কেন হচ্ছে এবং এ সি ডি কেন হলো না। তো এই হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর। তো এখন আমরা প্রশ্ন নম্বর 16 নম্বর প্রশ্নের মধ্যে চলে আসছি, অংশ সাইরের 16 নম্বর প্রশ্ন। তো 16 নম্বর প্রশ্নের প্রশ্নচিত্র হচ্ছে এটি। এই প্রশ্নচিত্রের সঠিক উত্তরটি আমরা বেছে নিতে হবে। যে খালি যে অংশ যেটি রয়েছে এই খালি অংশটি আমাদের পূর্ণ করতে হবে। অপশন এ বি সি ডি থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে এই খালি জায়গাটি আমাদের পূর্ণ করতে হবে। তো প্রথমে আমাদের দেখতে হবে যে এই এই প্রশ্নচিত্রের মধ্যে কোন প্যাটার্নটি অর্থাৎ কোন রুল ফলো হচ্ছে এই 3টি অংশের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টি ত্রিভুজ রয়েছে নিচের দিকে। তো আমরা ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রাকচার যেটি রয়েছে এখানে একটি ত্রিভুজ রয়েছে এইরকম, একটি ত্রিভুজ রয়েছে এরকম, একটি ত্রিভুজ রয়েছে এরকম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি ভালো করে লক্ষ্য করে থাকি তাহলে আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে এখানে এই ত্রিভুজ যেটি রয়েছে একটি প্রথমে এই দিকে রয়েছে, এখানে রয়েছে। তো দ্বিতীয় চিত্রে এখানে রয়েছে এবং তৃতীয় চিত্রে এখানে রয়েছে। তো নিশ্চিন্তে আমরা বলতে পারবো যে চতুর্থ চিত্রে এই ত্রিভুজটি হতে হবে যে উপর সাইডে, উপর দিকে, অর্থাৎ এইখানে আসতে হবে। তো প্রথম চিত্রে এখানে রয়েছে, দ্বিতীয় চিত্রে এখানে রয়েছে এবং তৃতীয় চিত্রে এখানে রয়েছে, চতুর্থ চিত্রে এখানে থাকতে হবে। তো আমরা বিশেষভাবে লক্ষ্য করলে আরেকটি বিষয় আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা এটিও দেখতে পাচ্ছি যে এখানে এই চিত্রের মধ্যে 2টি ত্রিভুজ, যে আলাদা আলাদা 2টি ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজ 2টি নিচের দিকে রয়েছে, এখানে এই দিকে রয়েছে এবং এই চিত্রের মধ্যে উপর দিকে রয়েছে। তো নিশ্চয়ই আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ 2টি এর পরের যে অংশ যেটি রয়েছে এখানে এই 2 দিকে আসবে, অর্থাৎ এখানে থাকবে এই ত্রিভুজ 2টি। তো আমরা এইরকম যে অপশন যেটি হবে এই অপশনটি আমাদের হবে এই প্রশ্নের উত্তর। তো আমরা দেখে নিই যে এই প্রশ্ন নম্বর 16 নম্বর প্রশ্নের কোন অপশনটি আমাদের হচ্ছে উত্তর। তো আমরা অপশন এ দেখে নিচ্ছি। অপশন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে অপশন এ হচ্ছে এইরকম, অর্থাৎ একটি ত্রিভুজ এইরকম হচ্ছে, এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ রয়েছে। অর্থাৎ যে এখানে যে এই যে অপশন আমাদের 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম যে বিষয় হচ্ছে যে এখানে একটি ত্রিভুজ যেটি হচ্ছে এটি এরকম থাকতে হবে, এখানে রয়েছে। কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে 2টি ত্রিভুজ রয়েছে এই 2টি ত্রিভুজ থাকতে হবে এই দিকে, তো এখানে রয়েছে নিচের দিকে। তো তাই অপশন এ হবে না, অপশন এ হবে ক্যান্সেল। তো আমরা দেখে নিব যে বি অপশনটি। তো বি অপশনটি হচ্ছে এখানে যে আমাদের যেরকম দরকার এইরকমই হচ্ছে বি অপশনটি। আমরা বি অপশনটি এখন বর্তমানে আমরা বলবো যে এখন পর্যন্ত আমরা বলতে পারবো যে বি অপশনটি হচ্ছে আমাদের সঠিক উত্তর হতে চলেছে। তো সি অপশনটি দেখে নেব। সি অপশনটি হবে না, কারণ হচ্ছে সি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টি ত্রিভুজ রয়েছে, এখানে একটি ত্রিভুজ এইরকম রয়েছে, এখানে একটি ত্রিভুজ এইরকম হচ্ছে। তো তাই সি অপশনে একটি ত্রিভুজ আলাদা রয়েছে। তো তাই এরকম কোনো ত্রিভুজ, এইরকম কোনো স্ট্রাকচার, এইরকম কোনো চিত্র আমাদের এখানে এই যে 3টি অংশ রয়েছে 3টি অংশের মধ্যে কোনোটিতে নেই। তো তাই সি অপশনটি হবে না, সি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। এখন আমরা দেখে নিব ডি অপশনটি। ডি অপশনটিতে রয়েছে এই যে এখানে ডি অপশনটিতে রয়েছে এইরকম একটি চিত্র রয়েছে,
এখানে একটি ত্রিভুজ রয়েছে, এখানে একটি ত্রিভুজ রয়েছে। তো তাই আমাদের প্রয়োজন হচ্ছে যে ডান দিকে রাইট সাইডে দুইটি ত্রিভুজ থাকতে হবে। এখানে লেফট সাইডে দুইটি ত্রিভুজ রয়েছে এবং একটি ত্রিভুজ থাকতে হবে এই দিকে। তো এখানে এই দিকে ত্রিভুজ নেই, এইদিকে রয়েছে রাইট সাইডে ত্রিভুজটি রয়েছে উপর দিকে। তো তাই অপশনটি এখানে এখানে ডি অপশনটি হবে না, ডি অপশন হয়ে যাবে ক্যান্সেল। অর্থাৎ তো এ হচ্ছে ক্যান্সেল, বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখনো পর্যন্ত সি অপশন তো আমরা দেখে নিয়েছি, তো সি অপশনটি ক্যান্সেল হয়ে গেছে, তো ডি অপশনটিও ক্যান্সেল হয়ে গেছে। তাই সঠিক উত্তর হচ্ছে বি। আমাদের এখানে যে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এখানে বি হচ্ছে কেন, বি সঠিক উত্তর হচ্ছে কেন। বি সঠিক উত্তর হচ্ছে কারণ হচ্ছে যে এখানে যে রুল যেটি মেনটেন হচ্ছে, অর্থাৎ যে সামঞ্জস্য, যে ফর্মুলা যেটি মেনটেন হয়েছে এই প্রশ্নচিত্রের মধ্যে, এই ফর্মুলা মতে আমরা দেখতে পেয়েছি বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাই প্রতিটি অংশ সাইডের প্রশ্নের মধ্যে আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে যে প্রতিটি প্রশ্নচিত্রের মধ্যে কোন সামঞ্জস্যটি, কোন ফর্মুলা মেনটেন হচ্ছে, অর্থাৎ কোন ফর্মুলা মতে এই প্রশ্নচিত্রগুলি হচ্ছে। তো প্রতিটি চিত্রের মধ্যে, অংশ সাইডের প্রতিটি চিত্রের মধ্যে, প্রশ্নচিত্রের মধ্যে একটি সামঞ্জস্য থাকবে। এই সামঞ্জস্যটি ভালো করে লক্ষ্য করতে হবে এবং সামঞ্জস্যটি খুঁজে বের করতে হবে। যদি আমরা সামঞ্জস্যটি খুঁজে বের করতে পারি তাহলে আমাদের খুবই সহজভাবে, সহজ সরলভাবে আমরা সঠিক উত্তর বেছে নিতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো আশা করি এই ভিডিও থেকে সামান্য কিছু হলে শিখতে পেরেছি আমরা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিশেষ করে এই ভিডিওটিকে লাইক করে দিবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।